ঈদুল আজহাকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে জমে উঠেছে পশুর হাটগুলো। ঈশ্বরদীর আওতাপাড়া হাট থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সহকর্মী রাজীব আলী। কুরবানি ঈদকে সামনে রেখে ঈশ্বরদী পশুর হাটগুলো কিন্তু জমে উঠেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঈশ্বরদীর উপজেলার আওতাপাড়া যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটটিতে দাঁড়িয়ে রয়েছি। এই হাটটি মূলত সপ্তাহে রবি ও বুধবার এই হাটটি বসে। আমি যদি দেখাই আমার পেছনে কিন্তু বিপুল পরিমাণ যে দেশীয় প্রজাতির গরু রয়েছে সেই গরুগুলো কিন্তু এখানে আমদানি হয়েছে। আমরা যে বিক্রেতা রয়েছে গরু বিক্রেতা আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে মাঝারি টাইপের যে গরুগুলো রয়েছে ৭০ থেকে ১ লাখ টাকার মধ্যে সেই গরুগুলা মূলত বেশি বিক্রি হচ্ছে। এবং যে অভিযোগটা আসছে গরু দেখার গ্রাহকের পরিমাণটা বেশি এবং গরু বেচা বিক্রির যে গরু বেচা বিক্রিটা কিন্তু কম হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু হাটে যারা গরু বিক্রেতা রয়েছে এবং খামারি রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসছে। হয়তো বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে গরু বেচা বিক্রি বাড়তে পারে এমনটা বা মনে করছে ক্রেতারা। তো আমরা কিন্তু হাট মালিক যে রয়েছে তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি নিরাপত্তার বিষয়ে। কিন্তু তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন আসলে নকল যে টাকা আসন্ন ঈদকে ঘিরে কিন্তু নকল টাকার ছড়াছড়ি হয়ে পড়ে পাবনাতে। এই নকল টাকা রুখতে কিন্তু তারা বেশ কিছু কিন্তু চেকার মেশিন রয়েছে তারা কিন্তু মেশিনের ব্যবস্থা করেছে। এবং উপজেলা যে প্রশাসন ঈশ্বরদী থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান তিনি কিন্তু তাদের পক্ষ থেকে সাদা পোশাকে কিন্তু এই হাটগুলোতে পুলিশ মোতায়েন করেছে। এই ছিল ঈশ্বরদী থেকে সর্বশেষ।